সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের পড়াবো রসায়ন দ্বিতীয় পত্র জৈব যৌগের টপিক গ্লিসারিন ও ফেনল। শুরুতেই আমি গ্লিসারিন নিয়ে আলোচনা করতেছি। আমি লিখে দিচ্ছি বোর্ডে কি গ্লিসারিন। গ্লিসারিন একটা ট্রাইহাইড্রিক অ্যালকোহল। গ্লিসারিন একটা বর্ণহীন একটা সিরাপি তরল যার একটা মিষ্টি স্বাদ আছে। তো গ্লিসারিনের সংকেত হবে এরকম CH2 CH CH2OH। তাহলে গ্লিসারিনের মধ্যে খেয়াল করে দেখো আমার অ্যালকোহলের OH মূলক আছে কয়টা? তিনটা। এই জন্য গ্লিসারিনকে বলা হয় ট্রাইহাইড্রিক অ্যালকোহল। কি অ্যালকোহল? ট্রাইহাইড্রিক অ্যালকোহল। গ্লিসারিন যদি ইউপাক পদ্ধতিতে নামকরণ করি তাহলে এর নাম হয় প্রোপেন 1 2 3 ট্রাইল। আমি লিখে দিচ্ছি, দেখো প্রোপেন 1 2 3 ট্রাইল। তাহলে গ্লিসারিনের নরমাল নাম হলো একটা ট্রাইহাইড্রিক অ্যালকোহল এবং ইউপাক পদ্ধতিতে নাম হলো প্রোপেন 1 2 3 ট্রাইল। আমরা এই গ্লিসারিন প্রস্তুত করব আজকের ক্লাসে সাধারণত চিনির ফার্মেন্টেশন অথবা তেল বা চর্বির আদ্র বিশ্লেষণের ফলে আমার এই গ্লিসারিন প্রস্তুত হয়। তাহলে দেখো চিনির ফার্মেন্টেশন পদ্ধতিতে কিভাবে আমরা এই গ্লিসারিন তৈরি করতে পারি। ফার্মেন্টেশন পদ্ধতি। ফার্মেন্টেশন পদ্ধতিতে আমার চিনি লাগবে। আমরা সবাই জানি চিনির সংকেত C6H12O6। একে আমি করব ফার্মেন্টেশন বা বাংলায় বললে গাজন। প্রভাবক হিসেবে উপস্থিত থাকবে সোডিয়াম সালফাইড। এখানে আমার তৈরি হবে গ্লিসারিন, আমার ইথানল আর কার্বন ডাই অক্সাইড। তাহলে দেখো CH2 CH CH2OH OH OH ইথানল CH3 CHO আর কার্বন ডাই অক্সাইড। ভালো করে খেয়াল করো, চিনির গাজন পদ্ধতিতে আমি তৈরি করেছি আমার হলো গ্লিসারিন, ইথানল আর কার্বন ডাই অক্সাইড। এখন আমরা তেল বা চর্বির আদ্র বিশ্লেষণের মাধ্যমে বা সাবানায়ন পদ্ধতিতে গ্লিসারিন প্রস্তুত করে দেখো। সাবানায়ন পদ্ধতি। সাবানায়ন পদ্ধতিতে সাধারণত তেল বা চর্বি লাগে। আমরা সবাই জানি যে ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণকে সাবান বলা হয়। তাহলে ফ্যাটি অ্যাসিড এক ধরনের কি তেল বা চর্বি। তাহলে এখন তেল বা চর্বির সংকেত হলো CH2O C++O আর CHO C++O আর CH2O C++O আর। এটা হলো আমার তেল বা চর্বি। তেল বা চর্বি। এই তেল বা চর্বিকে করব আমি ক্ষারের সাথে বিক্রিয়া। 3 অণু সোডিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার। বিক্রিয়া করলে আমি পাবো হলো উপজাত হিসেবে পাবো গ্লিসারিন আর মূল উৎপাদ হিসেবে পাবো সাবান। তাহলে দেখো এখানে আমি পেয়ে যাচ্ছি গ্লিসারিন CH2 CH2OH OH OH। এই হলো উপজাত হিসেবে পেলাম আমি গ্লিসারিন আর আমি পাবো যুক্তি সাবান আর CON। তাহলে দেখো এখানে আমার সোডিয়াম হাইড্রোক্সাইডের NaO এবং আমার এই তেল বা চর্বির এইটুকু অংশটুকু মিলেই তৈরি হয় আমার সাবান। এই অক্সিজেন আর এই হাইড্রোজেন মিলে আমার হয় গ্লিসারিন। এই তেল বা চর্বিকে আদ্র বিশ্লেষণের মাধ্যমে আমি তৈরি করলাম গ্লিসারিন। তাহলে দেখো এখানে যে আমি আর মূলকটা লিখেছি, এই আর মূলকটা হলো আমার উচ্চতর অ্যালকাইল মূলক। উচ্চতর অ্যালকাইল মূলক, যেখানে আর হবে C17H35। মানে আরটা হবে C17H35। যেখানে কার্বনের সংখ্যা অনেক বেশি থাকে সেই হবে আর উচ্চতর অ্যালকাইল মূলক। তাহলে আর কত হবে? C17H35। এই হলো আমার গ্লিসারিন প্রস্তুতি। এখন আমরা গ্লিসারিন প্রস্তুত করার পর এই গ্লিসারিনকে শনাক্তকরণ করব। তাহলে এখন কি করব বলো তো? গ্লিসারিন শনাক্তকরণ। গ্লিসারিন শনাক্তকরণ। গ্লিসারিন শনাক্তকরণে অবশ্যই আমার প্রথমে লাগবে কি? গ্লিসারিন। গ্লিসারিনের সাথে পটাশিয়াম হাইড্রোজেন সালফেট অথবা ফসফরাস পেন্টাঅক্সাইড এই দুইটা বিয়োজকের উপস্থিতিতে গ্লিসারিন থেকে 2 অণু পানি অপসারিত হয়ে আমার তৈরি হবে অ্যাক্রোলিন। এই অ্যাক্রোলিনের এই উৎকট গন্ধ দ্বারা আমরা বুঝবো যেটা গ্লিসারিন। তাহলে গ্লিসারিন শনাক্তকরণে নিরোধক হিসেবে ব্যবহার করতে পারি আমি
পটাশিয়াম হাইড্রোজেন সালফেট বাইসালফেট CH2OH OH OH এখানে আমি নির্দক হিসেবে ব্যবহার করব পটাশিয়াম হাইড্রোজেন বাইসালফেট। এটা আমার কি নিরোধন, তাহলে এটা এখানে কি বিক্রিয়া হবে? ডিহাইড্রেশন বিক্রিয়া হবে। তাহলে এখান থেকে আমার 2 অণু কি হবে? পানি অপসারণ হবে। তাহলে 2 অণু পানি অপসারণ হলে আমি 2 অণু পানিকে বের করে দিলাম। আর এখানে কি থাকলো আমার? CH2 ডাবল বন্ড CH CH একে বলা হয় অ্যাক্রোলিন। অ্যাক্রোলিন, এই অ্যাক্রোলিনের উৎকট গন্ধ দ্বারা বোঝা যায় এটা কি? গ্লিসারিন। এই হলো আমার গ্লিসারিন শনাক্তকারী পরীক্ষা। গ্লিসারিনের পরবর্তী টপিক হলো আমার ফেনল। তাহলে আমরা এখন আলোচনা করব ফেনল নিয়ে। ফেনল বেনজিন চক্রের কার্বনের সাথে সরাসরি OH মূলক যুক্ত হয়ে যে যৌগ গঠন করে তাকে বলা হয় ফেনল। আবার বলছি আমি, বেনজিন চক্রের কার্বনের সাথে সরাসরি OH বা হাইড্রক্সি মূলক যুক্ত হয়ে যে যৌগ গঠন করে তাকে বলে ফেনল। তাহলে ফেনলের সংকেত হলো C6H5OH অথবা বেনজিন রিং OH। এটা হলো আমার এই ফেনল। তাহলে ফেনল একটা অম্লধর্মী যৌগ। ফেনলের অপর নাম কার্বলিক অ্যাসিড। ফেনলের অপর নাম কি? কার্বলিক অ্যাসিড। কার্বলিক অ্যাসিড সাধারণত ঘরে রাখা হয় সাপ তাড়ানোর জন্য। কার্বলিক অ্যাসিডের যে উৎকট গন্ধ, সেই গন্ধের কারণে আমাদের ঘরে সাপ প্রবেশ করতে পারে না। তাহলে দেখো আজকে আমরা করব এই ফেনল প্রস্তুতি। ফেনল ল্যাবে প্রস্তুত করা যায়, পরীক্ষাগারে বা নরমাল পদ্ধতিতে প্রস্তুত করা যায়। প্রথমে আমি দেখতেছি ফেনল প্রস্তুতি। ফেনল প্রস্তুতি, তাহলে দেখো প্রথমে করব ডাউ পদ্ধতিতে ফেনল প্রস্তুতি। ডাউ পদ্ধতিতে ফেনল প্রস্তুতি। তাহলে ডাউ পদ্ধতিতে ফেনল প্রস্তুতিতে প্রথমে আমার কি লাগবে? প্রথমে আমি বেনজিন নিব, বেনজিনের সাথে ক্লোরিনের বিক্রিয়া দিব। বেনজিনের সাথে আমি কার বিক্রিয়া দেব? ক্লোরিনের, আয়রন প্রবাহকের উপস্থিতিতে। তাহলে বেনজিন ক্লোরিনের সাথে বিক্রিয়া করে আয়রন প্রবাহকের উপস্থিতিতে তৈরি করে ক্লোরোবেনজিন। কি তৈরি হলো বলতো? ক্লোরোবেনজিন। এই ক্লোরোবেনজিনকে আমরা ক্ষারের সাথে বিক্রিয়া দিব সোডিয়াম হাইড্রোক্সাইড। সাথে আমার প্রবাহক হিসেবে থাকবে 350 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আর থাকবে 150 থেকে 200 অ্যাটমসফিয়ার চাপ। তাহলে ক্লোরোবেনজিন সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করবে 350 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 150 থেকে 200 অ্যাটমসফিয়ার চাপে। এখানে আমার তৈরি হবে সোডিয়াম ফিনেট। দেখো এখানে আমার হাইড্রোজেনের প্লাস আর ক্লোরিনের মাইনাস মিলে আমার কি তৈরি হবে? HCl। তাহলে আমার এখানে কি হয়ে গেল? ONA। ONA ফেনলের সাথে যুক্ত হলে এর নাম হয় কি? সোডিয়াম ফিনেট। সোডিয়াম ফিনেট। এই সোডিয়াম ফিনেটকে আমরা যদি হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করি, তার সাথে এই সোডিয়াম ফিনেট নিয়ে আসবো আমি এখন দ্বিতীয় বিক্রিয়ায়। তাহলে দেখো আমরা কি পেলাম? সোডিয়াম ফিনেট। এই সোডিয়াম ফিনেটকে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া দিব। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া দিলে আমার সোডিয়ামের প্লাস আর ক্লোরিনের মাইনাস মিলে আমার কি তৈরি হবে? সোডিয়াম ক্লোরাইড। আর আমার কি রয়ে গেল? OH। এটার নাম কি? ফেনল। তাহলে এই হলো আমার ডাউ পদ্ধতিতে ফেনল প্রস্তুতি। এখানে আমরা যে বিক্রিয়াটা করেছি সেটা হলো পাঠন বিক্রিয়া। ডাউ পদ্ধতিতে ফেনল প্রস্তুতি। এখন আমরা করব কিউমিন পদ্ধতিতে ফেনল প্রস্তুতি। কিউমিন পদ্ধতিতে ফেনল প্রস্তুতি। কিউমিন পদ্ধতিতে ফেনল প্রস্তুতি। কিউমিন পদ্ধতিতে ফেনল তৈরি করার জন্য আমরা বেনজিনের সঙ্গে বিক্রিয়া দেব প্রোপিনের। তাহলে দেখো এই হলো আমার বেনজিন আর প্রোপিন CH3CH ডাবল বন্ড CH2। তাহলে বেনজিনের সাথে প্রোপিন বিক্রিয়া করবে শুরুতেই। তাহলে বেনজিনের সঙ্গে আমার প্রোপিন বিক্রিয়া করলে প্রথমে আমার প্রভাবক হিসেবে লাগবে ফসফরিক অ্যাসিড H3PO4।
ফসফরিক অ্যাসিড প্রভাবকের উপস্থিতিতে আমার বিক্রিয়াটা সংঘটিত হবে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 30 অ্যাটমসফিয়ার চাপে। তাহলে দেখো কিউমিন পদ্ধতিতে ফেনল উপস্থিতিতে বেনজিন বিক্রিয়া করতেছে কার সাথে? প্রোপিনের সাথে। আমার প্রভাবক হিসেবে কি থাকতেছে? ফসফরাস অ্যাসিড, সাথে তাপমাত্রা হচ্ছে 250 ডিগ্রি সেলসিয়াস, চাপ হচ্ছে 30 অ্যাটমসফিয়ার। তাহলে আমার যে যৌগটা পাওয়া যাবে সেটা হলো আমার কিউমিন। এই পদ্ধতিতে আমার তৈরি হবে কিউমিন CH3 এর নাম হলো কিউমিন। তাহলে কি পেলাম আমরা? কিউমিন। এই কিউমিনকে বায়ু অক্সিজেনের সাহায্যে আমি জারণ বিক্রিয়া ঘটাবো কোবাল্ট অথবা ম্যাঙ্গানাইজ প্রভাবের উপস্থিতিতে তাপমাত্রা হবে 130 ডিগ্রি সেলসিয়াস। তাহলে হবে কিউমিন হাইড্রোপারঅক্সাইড। কিউমিন হাইড্রোপারঅক্সাইড CH3 এর নাম হলো কিউমিন হাইড্রোপারঅক্সাইড। কিউমিন হাইড্রোপারঅক্সাইড। এই কিউমিন হাইড্রোপারঅক্সাইডকে পরবর্তীতে আমাকে বিক্রিয়া দিতে হবে। এই বিক্রিয়াগুলো করার সময় অবশ্যই মনে রাখতে হবে আমার প্রভাবক হিসেবে কি থাকবে। এতে আমি লঘু সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া দেব, লঘু সালফিউরিক অ্যাসিড। তাহলে আমি কিউমিন হাইড্রোপারঅক্সাইডকে লঘু সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া দিলে আমি পাবো ফেনল, আর সাথে আমি পাবো আমার হলো প্রোপানল CH3COCH3। এই হলো কিউমিন ফেনল প্রস্তুতি। আমি প্রক্রিয়াটা আবার বলে দিচ্ছি। বেনজিনের সাথে প্রোপিনের বিক্রিয়ায় ফসফরাস অ্যাসিড প্রভাবকের উপস্থিতিতে তৈরি হয় কিউমিন। কিউমিনকে বায়ু অক্সিজেনের সাথে জারণ করলে তৈরি হয় কিউমিন হাইড্রোপারঅক্সাইড। এই কিউমিন হাইড্রোপারঅক্সাইডকে লঘু সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া দিলে হয় আমার হলো ফেনল। ফেনলের আরেকটা প্রস্তুতি আছে, সেটা হলো পরীক্ষাগার প্রস্তুতি। তাহলে দেখো পরীক্ষাগারে কিভাবে আমরা ফেনল প্রস্তুত করি। পরীক্ষাগার পদ্ধতিতে প্রথমে আমি নিব এনিলিন। এর নাম কি? এনিলিন। এনিলিনের সাথে আমি বিক্রিয়া দিব নাইট্রাস অ্যাসিড, সোডিয়াম নাইট্রেট প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাপ নিব 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তৈরি হবে আমার বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড N2Cl। এই যৌগটার নাম কি? বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। এই বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডকে পরবর্তীতে আমরা যদি হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া দেই তাহলে কি বললাম বলো? বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। এই বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডকে এখন আমি আদ্র বিশ্লেষণ বিক্রিয়া দেব। তার সাথে আদ্র বিশ্লেষণ হবে পানির সাথে দিয়ে আমি 60 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অথবা 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপ দিব। তাপ দিলে আমার তৈরি হবে কি? ফেনল ও H, নাইট্রোজেন প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে আবার বলছি, পরীক্ষাগার পদ্ধতিতে এনিলিনকে সোডিয়াম নাইট্রেট প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণে 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে পাওয়া যায় বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডকে পানির সাথে বিক্রিয়া দিয়ে তাপ দিলে তৈরি হয় আমার ফেনল। এই হলো ফেনল প্রস্তুতি। ফেনল এখন আমরা শনাক্তকরণ করব। ফেনল শনাক্তকরণ। ফেনল শনাক্তকরণের জন্য 3টা পরীক্ষা আছে। ব্রোমিন পরীক্ষা, ফেরিক ক্লোরাইড পরীক্ষা, লিভারনের পরীক্ষা। আমি তোমাদের দেখাচ্ছি প্রথমে ব্রোমিন পানি পরীক্ষা। আমরা ফেনলের জলীয় দ্রবণে যদি ব্রোমিন যোগ করি তাহলে দেখো 2,4,6 ট্রাইব্রোমোফেনলের হলদে সাদা একটা অদক্ষেপ হবে। এই অদক্ষেপ দেখে আমরা বুঝতে পারি এটা ফেনল। তাহলে আমি প্রথমে ফেনল দিচ্ছি। এই ফেনলের মধ্যে আমি যোগ করব ব্রোমিন। ব্রোমিন যোগ করলে আমার তৈরি হবে দেখো 2,4,6 ট্রাইব্রোমোফেনল। কেন বলবো? দেখো এই বেনজিনের মধ্যে OH মূলকটা আছে। OH মূলকটা কি নির্দেশক? অর্থপ্যারা নির্দেশক। তাহলে পরবর্তীতে ব্রোমিন যুক্ত হলে কোথায় যুক্ত হতে পারবে? এই আমার 2, এটা হলো আমার 4, এটা হলো আমার 6 অবস্থানে।
তাহলে এখানে তৈরি হলো 2 4 6 অবস্থায় ব্রোমিন যুক্ত হলো কেন? কারণ OH একটা অর্থোগোনাল নির্দেশক আর অর্থোগোনাল জায়গা হলো 2 4 6। তাহলে তৈরি হয় 2 4 6 ট্রাইব্রোমো ফেনল। ট্রাইব্রোমো ফেনল 2 4 6 ট্রাইব্রোমো ফেনলের সাদা অদক্ষিণ। এই অদক্ষিণের মাধ্যমে প্রমাণিত হয় এটা ফেনল। আমি আরেকটা পরীক্ষা দেখিয়ে দিচ্ছি, ফেরিক ক্লোরাইড পরীক্ষা। ফেরিক ক্লোরাইড পরীক্ষা। ফেনলের জলীয় দ্রবণে ফেনল বেনজিন OH, এই ফেনলের জলীয় দ্রবণে আমি কি ফেরিক ক্লোরাইড যোগ করব। তাহলে ফেরিক ক্লোরাইড যোগ করলে ডাইফেরিক হেক্সাফিনেটের একটা বেগুনি বর্ণের অদক্ষেপ করবে। এই অদক্ষেপ দেখে আমি বুঝতে পারবো এটা ফেনল। এখানে আমি 6 ফেনল নিলাম, 2 অণু নিলাম ফেরিক ক্লোরাইড। তাহলে বিক্রিয়ায় আমার তৈরি হয় হলো ডাইফেরিক হেক্সাফিনেট এর বেগুনি অদক্ষেপ। আর তৈরি হয় আমার হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl। তাহলে দেখো আমার হাইড্রোক্লোরিক আছে কয়টা? 6টা। 6 হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড, এর নাম হলো ডাইফেরিক হেক্সাফিনেট। ডাইফেরিক হেক্সাফিনেট তৈরি হবে কি? বেগুনি অদক্ষেপ। এই অদক্ষেপ দ্বারা আমরা বুঝতে পারবো এটা ফেনল। আজকে আমি তোমাদের ফেনল প্রস্তুতি, গ্লিসারিন প্রস্তুতি ও ফেনল ও গ্লিসারিনের শনাক্তকরণ দেখালাম। এর পরবর্তী ক্লাসে অবশ্যই আমি তোমাদের ফেনলের বিক্রিয়াগুলো দেখাবো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।